খালি ইরান একটা মুসলিম দেশ, হিসাব ছিল সব মুসলমানগণ এক হয়ে জোটবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানের মোকাবেলা করা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ইরান মার খায় আর মুসলমানরা ওদের পক্ষে বাতায় দেয়। আজকে আমরাও বাংলাদেশে দেখতেছি মুসলমানদের কারণে, আলেমের কারণে, হুজুরের কারণে মারি আমরা বেমানু আমাদের অস্তিত্ব ভুলে গেছি। সেই অস্তিত্ব হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এই এলাকার যুবকেরা একটা কোরআনের মাহফিল দিয়েছে। সেই মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ উপস্থিত করেছেন, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলে, তুমি রহমান, তুমি যে রহিম, কাদির মহাসুরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দরুদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের সকলের কাছে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। কে বলছে? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। পার্থক্য শুধু একটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ধামুরহাটের মুসলমানেরা, বলুন তো আল্লাহর নবী এই পৃথিবীতে কোন মাসে এসেছিলেন? সবাই মিলে বলেন। রবিউল আউয়াল মাসে এসেছিলেন। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন সেটা ছিল রবিউল আউয়াল মাসের কত তারিখ? আরো জোরে। এবার বলুন তো, তিনি রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন? রাতও নয়, দিনও নয়। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন তার বাবা কি বেঁচে ছিল? না, বাবা বেঁচে ছিল না। এমন একটা ইতিম ঘরে বিশ্ব নবীর আগমন ঘটল। নবীর মা নবীকে পেটে নিয়ে ঘরে কে যেন দরজায় এসে করা না দিয়ে বলে, ও আমেনা, তোমার পেটে যে সন্তানটা আছে তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার। আমেনা পেটে হাত বুলায় আর আল্লাহ, নবীদের সরদার আমার পেটে নিয়ে আমি ঘুরে বেড়াই। আমি কত সম্মানিতা মা, আমি কত গর্বিতা মা। কিছুদিন পরে আবার ঘরের দরজায় কড়া নাড়ে, কে যেন ডেকে বলে, আমেনা সাবধান হয়ে যাও, কোনো বিয়াদবি যেন করো না। এই ব্যক্তি তোমার পেটে আছে, উনি হচ্ছেন এই জমানার শেষ নবী। আমেনা এভাবে করে দিন যায়, রাত যায়, মাস যায়। হঠাৎ করে একদিন তিনি অনুভব করলেন পেটে ব্যথা ব্যথা ভাব লেগেছে। তিনি বুঝলেন এবার আমি মা হব, বিশ্ব নবী দুনিয়ার মুখ দেখবে। রাত যত গভীর হয়, প্রসব বেদনা তত বেশি হয়। আমেনা কান্দে মালিক,
আমার পাশে তো কেউ নাই, আমার স্বামী আমার সন্তানের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে মারা গেছে, আমরা গরিব মানুষ বলে পাশে কেউ নাই। এখন যদি সন্তান প্রকৃষ্ট হয় আমাকে কে দেখবে? আমি তো সর্বপ্রথম মা হতে চলেছি, প্র্যাকটিক্যাল কায়দা তোমার জানা নাই, কে দেখবে? এ যেন আওয়াজ দিয়ে বলতে যাবে না, দুঃখ করো না, কষ্ট নিও না, পৃথিবীতে যার কেউ নাই তার শেষ সম্বল হলো আল্লাহ। পৃথিবীতে যার কেউ নাই তার আশ্রয়স্থলকে আরো জোরে বলেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? বলুন তো এই এলাকায় কি সেই আল্লাহ আছে? তার জ্বলন্ত প্রমাণ আমরা পাইছি না পাইনি? কত লোক আমাদের বলতো হুজুররা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তারপর বলতো হুজুরদের অস্তিত্ব শেষ, তারপর বলতো হুজুরদের বড় বড় মাথা ফাটিতে ঝুলাইছে আর হুজুররা মাথা উঁচু করতে পারবে না। যদি ইঞ্জিনিয়ারিং না হতো এবারেই হুজুররা ক্ষমতায় যেত। হুজুররা ক্ষমতায় গিয়েছিল, ইচ্ছা করে তাদেরকে দাঁড়িয়ে রাখা হয়েছে। বলতে গেছে পিছনে না সামনে? আমার ভাইয়েরা, সুতরাং যার কেউ নেই তার কে আছে? অনেকেই বলতেন আমরা পালাবো না, আমরা পালাই না, আমরা পালাবো না। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, পালিয়ে যায় নাই। এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, পালিয়ে যায় নাই। জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে বেঁচে বেঁচে ফাঁকিতে ঝুলানো হলো, জামাত ইসলাম পালিয়ে যায় নাই। অথচ যারা অহংকার করত তারা দুপুর বেলার ভাত কাপানে জুটল না, কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার কখনো আল্লাহ সহ্য করে না। আজকের সমাজেও যদি কেউ অহংকারী ভাব নিয়ে চলো, আজকের সমাজে কেউ যদি অহংকারী মনোভাব নিয়ে চলো, জেনে রেখো অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ সবাইকে ছাড়লে ওরে ছাড়ে না। ধর ধর ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তার জ্বলন্ত প্রমাণ আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। ভাই, আপনাদের কথা আমার মনে আছে। এই যে মাঝে দেশে পুলিশ মারিল, পুলিশ মারিল না, এটা আমার মনে আছে ভাই, এটা আমার মনে আছে। হবে আপনাদের কথাই বলবো ইনশাল্লাহ, বসেন আপনাদের কথাই বলবো হবে হবে আপনাদের কথাই বলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। হাজত থেকে সম্মান কমিনি বেড়েছে, হাজত থেকে সম্মান কি হয়েছে? বেড়েছে। নবী রাসূলুল্লাহ জেল খেটেছেন, আপনি আমি জেল খাটবো নতুন কিছু নয়। তবে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যত জেল খাটাও দুঃখ নাই, যত রিমান্ডে নাও দুঃখ নাই, যত মামলার আসামি বানাও দুঃখ নাই, কিন্তু তোমার পথের থেকে যেন আমরা চলে না যাই, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার রাস্তায় চলতে পারি। আমিনা প্রসাদ যন্ত্রণা যত বেড়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, নাই কোনো ধাত্রী, নাই কোনো সেবিকা, নাই কোনো নার্স, নাই কোনো ডাক্তার, নাই কোনো গাইনি ডাক্তার। এখন আমি একা একা কি করবো? হঠাৎ করে ডান হাতটা লম্বা করলেন, ডান হাতে একটা নারীর ছোঁয়া লাগলো। আমিনা বললেন, কে আপনি? ওই নারী বললেন, ও গো বোন, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো
আল্লাহ তোমার খেদমতের জন্য আমাকে জান্নাত থেকে তোমার পাশে প্রেরণ করেছে। আমেনা জিজ্ঞেস করলেন কি আপনি? ওই নারী বললেন আমি আর কেউ নই, আমি হলাম আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। ডাইন হাতটা মেসেজ করতেছিলেন আর বলতেছিলেন ভয় পেও না, নারীরা প্রথম মা হওয়ার সময় ভয় পায়, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আর সকল ক্ষেত্রে কার রহমত আছে? আল্লাহর রহমত আছে। বাম হাতটা একটু নাড়ালেন, বাম হাতে একজন নারী ছোঁয়া লাগলো। ওই নারী জিজ্ঞেস করা হলো আপনি কে? ওই নারী বললেন আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। এরপরে ডান পা বাম পা যখন একটু যন্ত্রণা করছিলেন, ছিলেন, হঠাৎ করে একজন মহিলা ডান পা বাম পা মেসেজ করতে লাগলো। নবীর মা আমেনা জিজ্ঞেস করলেন কে আপনি? ওই মহিলা বললেন আমি আর কেউ নয়, ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহ পাক জান্নাত থেকে তোমার খেদমতের জন্য আমাকে প্রেরণ করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর প্রসাদ, আমেনার প্রসাদ বেদনা আরো বেশি হলো। এক সময় প্রসাদ হয়ে গেল। জান্নাতি কাপড় দিয়ে জান্নাতি মানুষেরা পরিষ্কার করে নবীকে আমেনার কোলে শোয়াই দিয়ে বললেন বোন, সূর্য উদয় হওয়ার সময় এসেছে, আমাদের আর থাকার সুযোগ নেই, আমরা চলে গেলাম। আল্লাহর পরে তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার হেফাজত করবে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমেনা সব, ঘরে কোনো বাতি নাই, পাশে কোনো লোক নাই। নেতারা মক্কার চত্বরে আসলেন, এসে শুনতেছেন গোটা মক্কা এলাকায় নতুন একটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। আবু জেহেল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে কিরে ভাই, আজকে মক্কায় নতুন একটা আতরের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? তাই শুনেছিলাম একটা নতুন সন্তান আসবে, সে মনে হয় এসেছে। এমন সময় উম্মে হানি বললেন ও নেতা, আব্দুল্লাহর ঘরে একটা নতুন সন্তান এসেছে। আবু জেহেল বললেন উম্মে হানি তুমি যে ডেকে এসেছো ছেলেটা কেমন আছে? উম্মে হানি আসলেন, এসে আমিনার মাথার কাছে বসে মাথায় একটু হাত মাসিজ করে দিয়ে বললেন বোন, সন্তান জন্ম নিয়েছে, ভাবি সন্তান জন্ম দিয়েছে, সন্তানটা কই? আমিনা সন্তানটা উম্মে হানির হাতে তুলে দিলেন। উনি ছিলেন ফুপি আম্মা। ফুপি আম্মা দুই গালে তুলে চুমা দিয়ে বললেন বোন, ও আমার ভাবি, অন্ধকার ঘরে বাতি নাই, নবীর চেহারা থেকে কাপড়টা সরাইছি, নবীর চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় অন্ধকার ঘরটা ঝলমল হয়ে গেছে। উম্মে হানি বলেন আমি নবীর গালে চুমা দিলাম, দেখলাম নবীর দুইটা ঠোঁট করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম ভাতিজা, বিড়বিড় করে তুমি কি বলো, আমি তো বুঝি না। নবীজি যখন বড় হয়ে গেছিলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন ভাতিজা, জন্মের পরে তুমি কি বলেছিলে? সেদিন নবী বলেছিলেন ও ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আরেকটু জোরে বলবেন, আরো একটু জোরে বলবেন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনারা কি সেই উম্মত? আমরা যারা মঞ্চে বসে আছি আমরা কি সেই নবীর উম্মত? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে ঘুরে বেড়াচ্ছে, ওনারাও কি ওই নবীর উম্মত? ওই নবীর পরে নাজিল হয়েছিল যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আমরা সেই কিতাব থেকে আলোচনা করতেছি, আর আপনারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন। বিশ্বাস করুন কিয়ামতের দিন নবী আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। নবী দুনিয়ায় বেঁচে ছিলেন কত বছর? জোরে বলেন। ৬৩ বছর বয়সে আল্লাহ নবী মারা গেলেন। কিয়ামতের দিন আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন, ও ধামরাটের মুসলমানেরা, মঙ্গলবাড়ির মুসলমানেরা ভালো করে শুনুন, আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন,
বিচারের আগে আল্লাহ পাক পৃথিবীর কাউকে উঠাবেন না। জান্নাত ফেরেশতাদেরকে বলবে, যাও নবীর কবরের পাশে যাও, যে নবীকে বলো আল্লাহর পাশে একটা চেয়ার সংরক্ষিত আছে, ওই চেয়ারে যেন আমার হাবিব এসে বসে পড়ে। নবীর কবরের পাশে যেয়ে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিন। ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম নিন। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহর সালাম নিন। সাইয়্যিদুল মুরসালিন, সালাম নিন। নবীর কবরটা ফাঁক হয়ে যাবে। আল্লাহর নবী মাথা উঁচু করে দেখবে, গোটা রোজে মহাশরের ময়দানে একটাও লোক নাই, সব ময়দান শুরু করছে। যারা এখন আসেন নাই, যারা রাস্তায় আছেন, তারা দয়া করে একটা কথা শুনুন, তারপর আসবেন কিনা সিদ্ধান্ত আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কবরে শুয়ে পড়লেন। ফেরেশতা বলবে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। এবার নবী বলবেন, ও ফেরেশতা, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিলাম, কিন্তু রোজে মহাশরের ময়দানে উঠবো না, কারণ আমি দেখতেছি আল্লাহ আমার সব উম্মতগুলোরে দোজখে দিয়ে তারপরে আমাকে আহ্বান জানিয়েছে। আমি রোজে মহাশরের ময়দানে যাব না। ফেরেশতারা যে বলবে, আল্লাহ আপনার নবী আসবে না, এই অভিযোগ দায়ের করেছে। আল্লাহ নিজেই এসে বলবে, হাবিব, উহুদে মারি খেয়েছ, তায়েফে রক্ত দিয়েছ, মক্কায় কষ্ট করেছ, মদিনায় কষ্ট করেছো, জন্মের পর থেকে চোখের পানি ফেলায় কাঁদতেছো। আজকে আমি তোমাকে কাঁদাবো না, তোমার চেহারা বলি আমি আল্লাহ দেখবো না, তুমি আমার পাশে এসে বসো। আজকে সব মানুষগুলো যখন উপস্থিত হবে, তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সুপারিশ করবেন কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? উম্মতের জন্য। সেই উম্মতটা আমরা, কথা বলেন ঠিক না ঠিক? সেই উম্মতের জন্য আল্লাহ নাযিল করেছিলেন কি? আমি সেই কোরআনের সূরা মুদাসসিরের 4-5 আয়াত তেলাওয়াত করেছি। 40, 41, 42, 43, 44 5 আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াত কৃত 5টি আয়াতের উপরে ভিত্তি করে কথা হবে। তাহলে যে রাসূলের নামে কোরআন নাযিল হলো, সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, বাংলাদেশের এই বাংলাদেশটা, আমরা যে দেশে বসবাস করি, এই দেশটার নাম কি দেশ? এখানে শতকরা কত পার্সেন্ট লোক মুসলমান? 90% লোক মুসলমান। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে, এই বাংলাদেশের কোন লোক কি দোজখে যাবে? আচ্ছা, বাংলাদেশের কোন লোক কি দোজখে যাবে? এখন দুই গ্রুপ হয়ে গেলেন যে ভাই, একদল লোক বলতে যাবে না, আর একদল লোক বলতেছে কি যাবে। আচ্ছা, যারা বলতেছেন যাবে না, তাদের কাছে জিজ্ঞেস করি, যারা বিগত 15 বছর ভোট দিতে দেয়নি, ভোট চুরি করেছিল, ওদের আল্লাহ কোন জায়গায় দেবে? আমি ফতোয়াটা আপনারা, আল্লামা সাঈদী কি দোষী লোক ছিল না নির্দোষ ছিল? আপনারাই সাক্ষী দেন, আল্লামা সাঈদী দোষী না নির্দোষী? নির্দোষী একজন আলেমকে কয় বছর জেলখানায় ভরে রাখলো? 13 বছর। এরপরে কি করে মারলো? ইনজেকশন দিয়ে মারলো। তাহলে তার গ্রেফতার করার পরে তারা ষড়যন্ত্র করে গ্রেফতার করেছিল। যেই ডাক্তার ইনজেকশন দিয়েছিল,
আর যারা আমাদের জানাজা করতে না দিয়ে গোপন ভাবে মাটি দিল, এরা কোন জায়গায় যাবে? তাই আপনারা বলতেছেন জাহান্নামের লোক বাংলাদেশে একটাও নেই, এরা যাবে কোন জায়গায়? ঠিক আছে, এই লোকের কথা ঠিক আছে, এবার আসুন, তাহলে জাহান্নামে যাওয়া লোক বাংলাদেশে কম বেশি আছে। এবার বলুন তো, সেই যারা জাহান্নামে যাবে তাদের ভিতরে নওগাঁ জেলার কি কেউ আছে? আছে? আচ্ছা, থাক আর না থাকুন পরের কথা। এবার বলুন তো, যারা জাহান্নামে যাবে, জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামে যারা যাবে তাদের ভিতরে যে লোকগুলো বের করবে, তাদের ভিতরে কিছু লোক কি ধামুরহাটে আছে? এবার ধামুরহাটের বাদ দিলাম, যে লোকগুলো নওগাঁ জেলার ভিতর থেকে জাহান্নামে যাবে তাদের ভিতর থেকে এই ইউনিয়নটার নাম কি? জাহানপুর। জাহানপুরীর কোন লোক কি জাহান্নামে যাবে? এরকম লোক কি জাহানপুরি আছে? আছে, ঠিক তো? এইবার এই জায়গার নাম কি? বড় শিবপুরীর কোন লোক দোজখে যাবে? এরকম লোক কি আছে? আছে। এইবার এই লোকগুলো আপনারা জায়গায় যান। আমি কিন্তু ধামুরহাটে যাবো না, কারণ বহুত লোক, নওগাঁয় যাবো না বহুত লোক, দেশে যাবো না বহুত লোক, শুধু বড় শিবপুরীর ভিতর থেকে একটা লোক দেখাই দেন যে হুজুর এই লোকগুলো জাহান্নামে যাবে বলে আমরা মনে করি। ওরে ভাই, রাস্তায় তো কত লোক আছে, মাহফিল মন্ত্রী মুখ আছে, অনেক হুজুরাই বসে আছে, দেখবেন আলোচনা শোনে সাধারণ লোক, অনেক হুজুর শোনে না, তাই বলে কি হুজুর তো দেখা যাবে? বলা যাবে না। আমার উত্তর দিতে আমি আপনাদের সামনে এবার ক্লিয়ার করতে চাই। আমি আলোচনা করে বুঝাই দেব এই বড় শিবপুরীর কোন লোক জাহান্নামে যাবে কি যাবে না। আমার আলোচনায় ক্লিয়ার হবে ধামুরহাটের কারা কারা জাহান্নামে যাবে। আমার আলোচনায় ক্লিয়ার হবে আজকের মঞ্চের উপরে যারা বসে আছে এদের ভিতর থেকে কারা জাহান্নামে যাবে। এটা আমি যদি ক্লিয়ার করে দেই, আপনারা কি শুনতে রাজি আছে? আমি একবার নাম ধরে গুনে গুনে চোখে আঙুল দিয়ে ডাইরেক্ট দেখাই দেবো এই লোকটা তো কি। আমি আজকে দেখাই দিই। এখন সেই দেখাই দিতে গেলে আমার একটু সময় লাগবে। আপনারা কি দিতে রাজি আছেন? আছেন, রাজি আছেন? সেই রাজিতে আমি খুব বেশি সময় নেব না। এখন বাজে হলো পনি 12টা। বলি যে যারা দোজখে যাবে, আমি গবেষণা করে দেখলাম তারা সব জামাত শিবিরের লোক। হবে না? মেনে নেবেন না? ওই তো দেখেছেন, দিক পড়লে কেউ মেনে নিচ্ছে। এই হলো আমার জামাত শিবিরের লোক এখানে ভরপুর কথা বলেন, ঠিক না ঠিক? কারণ জামাতের এমপি জামাত শিবিরের লোকেরা বলছে, আমি যতই বলি জামাত শিবিরের লোক দোজখে যাবে, ওরা জীবনেও মেনে নেবে না। আমি যদি জোর করে দিয়ে যাই, পঞ্চায়েত থেকে ওরা আমার নাম দিয়ে দেবে না, এটা আমি ভালোই জানি। তাহলে জামাত শিবির যারা করে তাদের দোজখে দিতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত। এবার করুন তো, যারা টোপলা টুকলি বেঁধে নিয়ে পালাই চলে গেছে, তারা দোজখে যাবে, কথা বলার অধিকার আমার আছে? নাই, নাই, নাই। কারণ ওদের ভিতরেও নামাজি লোক, ওদের ভিতরেও রোজাদার লোক আছে, ওদের ভিতরেও দিনদার লোক আছে। সুতরাং ওদেরকে আমি জাহান্নামী বলতে পারবো না। আপনারা বললে আপনাদের ব্যাপার। তাহলে জামাত ইসলামের লোককে দোজখে দিতে পারলাম না, আওয়ামী লীগের লোককে দোজখে দিতে পারলাম না। এইবার যদি বলি যারা এখন সরকারে আছে এরা দোজখে যাবে, এই কথা শুধু যদি ফতোয়া দেই, আমি ঢাকায় এক ফতোয়া দিয়ে এখন মহাবিপদে পড়ে গেছে। আমি যদি ফতোয়া দেই, আমার কাপড় নিয়ে আমি রাস্তায় উঠতে পারবো না, ওরা কাপড় চোপড় ছিঁড়ে ফেলবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই।
তাহলে ওদেরকেও জাহান নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এইবার যদি বলি এরশাদের দলের লোকেরা দোজখে যাবে, ওরা নামল চষবে আর মাইক শুরু করবে। এইবার যদি চরমনাই লোকেদের বলি যে ওরাই দোজখে যাবে, কারণ ওরা 143টা আসনের নাম করে ডেকে পড়লো, সেই পাকে হুজুররা ফেল করলো, তাই এরাই হলো জাতির দুশ্মন, এরা দোজখে যাবে জেকের করতে করতে মাঝ। এইবার যদি বলি তাবলীগের ভাইরা দোজখে যাবে, তাহলে টোপলা টুপি ফেলাই দিকে মাছ। তাহলে কাউকে যদি দোজখে না দেওয়া যায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ হয় আমলিগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, চরমনাই নাই, হেফাজত নাই, তাবলীগ নাই, পীর মুরিদি এই দলের ভিতরে আছে। তাহলে কোন লোক যদি জাহান্নামে না যায়, আল্লাহর দোজখে কেউ যাবে না, দোজখ তো খালি থাকবে। আল্লাহ মহাবিপদে বলিস যে এত দোজখ বানানো এখন দেব কাজ। তাহলে এবার আমি কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলে দাও তোমাকে পাঠিয়েছে আল্লাহ, তোমার আল্লাহর কাছে আমি প্রশ্ন করেছি, উত্তরটা তুমি দিয়ে দাও। বাংলাদেশের কারা যাবে জাহান্নামে? কথা ক্লিয়ার? এই কোরআনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি জামাত ইসলামের ঘাড়ে চেপে যায়, আমার কিচ্ছু করার থাকবে না। এই কোরআনের উত্তর দিতে গিয়ে যদি বিএনপির ঘাড়ে চেপে যায়, বিএনপি ওনারা যত নাম লাগাও কথা বন্ধ হবে না। এই উত্তরের দিকে যেয়ে যদি আওয়ামী লীগের ঘাড়ে চেপে যায়, আমার কিছু করার থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আপনাদের সামনে কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা মুদাসসিরের কয়টা আয়াত? এই 5টা আয়াত ক্লিয়ার করে দেব কারা দোজখে যাবে। এই কথাটা বলতে আমার 50টা মিনিট সময় লাগবে। কারা কারা সময় দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর নামে জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। একটা আপনার পাশে হাত করিনি যেন সেই লোকটাকে হাত ঢুকে দেবে, বলুন তো হুজুর এই লোক হাত তুলে দিই। মুরব্বী বসেন বসেন, বসেন বসেন, পয়সা দান। ভাই সবচেয়ে ভালো হতো 10টার সময় উঠতে পারবে, কিন্তু ভাই যখন সমস্যা বাড়ে তখন সব জায়গায় বাড়ে। আমি আসতেছিলাম বগুড়ার থেকে দুপচাচিয়া রোডে, মুরগি দোকানে এসে কাঠের ট্রাক মানুষের ঘরে করে তুলে দিতে 4 জন জায়গায় এসে, সেখানে 2 পাশে গাড়ি যান। এইবার আমার আসতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা করে বসে থাকতে হবে। এবার আমি ওখান থেকে ব্যাক করে গেলাম হলো জয়পুরহাট হয়ে বটতলি হয়ে পাকার মাথা হয়ে ঢুকলাম। আল্লাহ ঢুকে মনে করলাম 1 চান্সে যাবো, এখানে আবার তেলের যান। আমাদের কিছু কিছু মন্ত্রীরা বলতেছে বাংলাদেশে তেলের অভাব নাই। ওই মন্ত্রী ধরে এসে অন্তত এই জয়পুরহাটের কোন গ্রামে? মঙ্গলবাড়ি বাজার। মঙ্গলবাড়ি। এই যে দেখাতে হবে যে তেলের সংকট আছে না নাই। আমি সাতক্ষীরার থেকে এই পর্যন্ত এসেছি, যতগুলো তেল পাম্পের সামনে দাঁড়িয়েছি, কিছু কিছু তেল পাম্প পুরো সিলগালা দেওয়া হয়েছে, আর কিছু কিছু তেল পাম্পের তেল নিচ্ছে প্রায় এদিকে 500, ওদিকে 500, এদিকে 1000, ওদিকে 1000, 2000 মোটরসাইকেল তেলের জন্য 12 ঘন্টা 13 ঘন্টা দাঁড়িয়ে আছে। এরপরেও তারা বলে তেলের সংকট নাই। এর যে আল্লাহ কোন রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখাইছে, আল্লাহই ভালো জানে। হ্যাঁ, সত্য কথাটা বললে কি হয়, যে ইরানে যুদ্ধ চলছে, ইরান আর ইসরায়েল যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে তেল সংকট দেখা যাচ্ছে। ক্ষণিকের জন্য আপনারা চুপ থাকেন, ব্যবস্থা হয়ে যাবে। তা না করে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের তেলের সংকট নেই। এরা আল্লাহ এরা কি তা দুষ্টা কলেরা
আল্লাহ এই সমস্ত লোকদের হাত থেকে আমাদের হেফাজত করুন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বন্ধুগণ, তাহলে আপনারা সবাই আমার এই কারা কারা দোজখে যাবে শুনে যাবেন তো ইনশাল্লাহ? তা না হলে বলে বাড়ি কাছাল করবেন, বাড়ি গিয়ে বলবেন হুজুর বলি জামাত ইসলাম দোজখে যাবে, জামাত ইসলাম আর এক বক্তি। এইবার আরেকজন বলবেন আর হুজুর বলেছে বিএনপির লোক দোজখে যাবে, সে মারবে এক বক্তি, তাহলে মারামারি করে মারবেন বলে আপনারা। এই জন্য আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। কোরআন মাথায় করে বলতেছি, কারা কারা যাবে উত্তর দিয়ে দেবো। সময় দেবেন তো ইনশাল্লাহ আপনারা? আচ্ছা বলুন তো, আজকের এই মাহফিলটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, কথা বলেন ঠিক না ঠিক? এই হাফিজিয়া মাদ্রাসার থেকে যারা বাহির হয় তারা হাফেজ হয়, কথা ঠিক না বেশি? আচ্ছা, হাফেজ যারা হয় তারা আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, কারণ হাফেজদের সমস্ত শরীর পচে যায় কিন্তু অন্তরটা বচে না। এই হাফেজদের তৈরি করার জন্য এখানে একটা হেফজখানা তৈরি করা হয়েছে। ডাক্তার সাহেব আফসোস করে বলছিলেন যে আমি অনেক চেষ্টা করছি এই এলাকার মানুষগুলো ধর্মবিরু হোক, ইসলামপন্থী হোক, কিন্তু পরিবেশ তৈরি করা যাচ্ছে না। আপনারা কি চান এই হেফজখানাটা টিকে থাক? আপনারা কি চান হেফজখানাটা টিকে থাক? আগামী বছর হেফজখানার থেকে হাফেজ বেরিয়ে আসুক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে দুইটা কাজ করবেন। এক নম্বরতে হেফজখানায় ছাত্র দেবেন। যদি হেফজখানায় ছাত্র দেন, হেফজখানায় কি থাকবে? টিকে থাকবে। আর দুই নম্বর কথা হচ্ছে হেফজখানার প্রয়োজন মেটানোর জন্য যে যতটুকু পারেন সাহায্য করবেন টাকা দিয়ে। এই দুটো কাজ যতদিন চালু থাকবে হেফজখানা ততদিন চালু থাকবে। দুটো কাজের একটা বন্ধ করে দেবেন, হেফজখানা বন্ধ হয়ে যাবে। টাকা আছে, ছাত্র নাই, হেফজখানা চলবে না, বন্ধ। আবার ছাত্র আছে, টাকা নাই, হুজুরির বেতন দিতে পারলাম না, মাদ্রাসা বন্ধ। তাহলে টাকাও দিবেন, ছাত্র ছাত্রী দিবেন। আর দুটো কাজ করলে প্রতিষ্ঠান বন্ধ হবে, ছাত্র দেবেন না, আর সবসময় ওই মাদ্রাসার ভুল ধরবেন। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এ করুনি কেন, সেই করুনি কেন, দেখবেন ছাত্রও চলে যাবে, হুজুরও চলে যাবে, প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা কি মাদ্রাসা টিকায় রাখার পক্ষে? যে লোক উঠে যাচ্ছে ওই লোক টিকায় রাখার বিরোধী? বসেন, আমার অন্তত এই কথাটা শেষ করতে চাই। আমরা প্রতিষ্ঠান টিকাই রাখার পক্ষে না বিপক্ষে? আমি আমার কারা দোজখে যাবে এই আলোচনা যদি আপনি না শোনেন, আপনি ইসলামের বিপক্ষে যাবেন না। কিন্তু মাদ্রাসার কথা বলেছে, এই কথা স্মরণ করে যারা এখান থেকে উঠে যাবে, বুঝতে হবে না কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন, এরা মাদ্রাসার দুশমন, এরা রাসূলের দুশমন, এরা হাফেজের দুশমন, এরা হেফজখানার দুশমন। এরা পড়ালো বলি যাবে, এরাই দুশমন। আল্লাহ আমাদের হেফজখানার দিকে নেক নজর করার তৌফিক দান করুন। তাহলে দুইটা জিনিস করতে হবে, একটা অর্থনীতি বা একটা ছাত্র দিয়ে, বা ছাত্র সবাই নাই কিন্তু পকেটে অর্থ সবাই কম বেশি আছে, আছে না ভাই? 1, 2, 3, 4 একটা খন্ড বাইরে আছে। এই 4 খন্ডতে 4 জন লোক হাত তুলে বলেন তো হুজুর, আপনি তো মনে করছি টাকা যাবেন, কিন্তু আমার পকেটে তো টাকা নেই। 4 জন লোক হাত তোলেন তো, আপনাদের পকেটে টাকা নেই, যাদের পকেটে টাকা নেই তাদের কাছে টাকা চাবো না। এটা 4 জন লোক হাত তোলেন তো। সবার কাছে কম বেশি টাকা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের টাকার পরে বরকত দিক, রহমত করুক। ওই টাকার থেকে মাত্র 50টা টাকা হেফজখানার জন্য দেওয়া যাবে। 50টা টাকা হেফজখানার জন্য দেওয়া যাবে। কারা কারা নিয়ত করেছেন যে 50 টাকা হেফজখানার জন্য দেবে? হাত তোলেন তো। 50 টাকা, 50, 100, 200, 500 এগুলো হাত তোলেন তো। 50, 100, 200, 500 বসে বসে। এইবার 50 টাকা দিলে আপনি বাড়ি দিতে পারবেন না, 20 টাকা হবে না ভাই? 20 টাকা না দিতে পারলে 10 টাকা দিতে পারবেন না ভাই? তাহলে এবার পকেটে হাত দেন তো, আমিও হাতে, আপনি হাতে, সবাই হাত দেন তো, সবাই হাত দেন। এই কাজটা সেরে আমি বাচ্চাদের টাকা তুলে দিয়ে আমি মূল জায়গায় যাবো। হাত দেন, সবাই হাত দেন। ভাই রাখেন, আপনার কাছে আমি 1000 টাকা চাইনি তো, আমি 1000 টাকা নেবো, রাখেন। 20 টাকা, সেটা 20 টাকার ব্যাপারটা আলাদা ভাই। তাহলে আবার 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, যে টাকাটা মসজিদে চলেনি, বাজারে চলেনি, সেটাও দিতে পারবে, সমস্যা নেই। যে কোনো জায়গায় চালাইতে পারেননি, তাদের খাতারে চালাই দেবেন, আল্লাহ আমাকে বরকত দেবে। এখন আপনারা সবাই পকেটে হাত দিয়েছেন তো। 2 টাকার থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত, 50 লাখ পর্যন্ত দেওয়া যাবে। তবে এখানে তো মাহারুম না হয়, এই জন্য 2 টাকার কথা বলেছি। 2 টাকার থেকে 2 লাখ পর্যন্ত দেওয়া যাবে। কারা কারা
ভাই 2 টাকা নেই ভাই, তাহলে হাত তুলতেছেন না কেন? তখন মুরব্বী 2 টাকা হবে না, আমি তো 2 লাখ টাকা চাইছি, মুরব্বী 2 টাকা চাইছি, তাও দিতে পারবেন না। এবার হাত নামান। এবার বলেন আপনারা বসে আছেন কোথায়? বাংলাদেশ মাটিতে। আর এই নেতারা বসে আছে কোথায়? সিহারে। আপনারা যদি 50 টাকা দেন, তাহলে আমার সম্মানিত ডাক্তার সাহেবের অন্তত 1 লাখ টাকা দেওয়া উচিত। বেশি দেবে না? আচ্ছা হবে, কিন্তু আমার ধারণা আপনি অন্তত 1 লাখ টাকা দেওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না বেশি? আচ্ছা, এই মাহফিলের যারা অতিথি হিসেবে উপস্থিত, এনাদের সম্মান বেশি না কম? এনারা ভিআইপি মানুষ, এনারা যদি 5 টাকা দেয় 10 টাকা দেয়, তাহলে ওনাদের সম্মানের ক্ষতি হবে না ভাই? এই জন্য ওনারা অন্তত 500 টাকা নিচের পক্ষ অগ্নিন্দা করে দেয়, কিন্তু 500 টাকা নিচে যেন কেউ না দেয়। আপনারা কি আমার সঙ্গে একমত? এখন আপনারা বলবেন হুজুর আপনি 500 টাকা চাচ্ছেন, আপনি যদি 500 টাকা দেননি, তাহলে তো ওনারা দেবে না। এই জন্য আমি নিয়ম করেছি আমি আগে 500 টাকা দিই, দিয়ে তারপর অতিথিদের কাছে চাই, কারণ অতিথিরা জয়পুরের মানুষ, ভাঙুরাটের মানুষ, আর আমি সাতক্ষীরার মানুষ। এই জন্য আগে অতিথিরা দেবে, যদি অতিথিরা না দেয় আপনারা কেউ দেবেন না। কথা বুঝতে পারেন না? এবার ওনারা যদি না দেয়, আপনারা গরিব মানুষ, এত কি দায় করিস আপনাদের টাকা দেবেন? সবাই হচ্ছে কেউ দেবেন না, এখন কেউ দেবেন না। ধরছে মাশাআল্লাহ। আমার সবাই পাও ভালো টেকনিক। সবাই গেছেন। আচ্ছা থাকে না ভাই, জুলুম করা তো ঠিক না, সবাই তো একরকম হয় না। কেউ 500 টাকা দিয়েছে, আবার কেউ 50,000 টাকা তো দিতে পারে নাকি? 50,000 টাকা দেওয়ার লোক এখানে নাই? আছে। আমি 500 টাকা দিলাম বলে সবার সাথে 500 টাকা দিলাম, আর তো 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না? ওনারা 50,000 দিবেন। এবার আমরা এই টাকাগুলো এখানে রেখে দিলাম, অতিথিদের টাকা। বাকি আছে আমাদের সম্মানিত সভাপতি। সভাপতি সাহেব কত লাখ টাকা দিলে আপনারা খুশি হবেন? 5 লাখ। কত? 2 লাখ। আচ্ছা আপনারা সবাই মিলে বলেন তো কত দিলে খুশি হবেন? 2 লাখ। আচ্ছা যারা যারা যে পক্ষে আছেন তারা সেই পক্ষে হাত তোলেন। যারা 2 লাখ তারা 2 করবেন, যারা 3 তারা 3 করবেন, যারা 4 তারা 4 করবেন, যারা 5-এর পক্ষে তারা হাত তোলবেন। দেখি ভোট করতে কি দেয়, হাত তোলেন তো। সবাই মিলে 5 জয়যুক্ত হয়েছে, 5 জয়যুক্ত হয়েছে, 5 জয়যুক্ত হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার রেদওয়ান সাহেব 5 লক্ষ টাকা জোরে বলেন না হলো। আচ্ছা তুমি তো 5 লাখ দেবে, উনি তো 5 লাখ দেবে, 5 লাখ দাবি করবো। এখন এইবার আমরা মঞ্চে যারা ছিলাম তারা দিচ্ছি না দেয় দিচ্ছি, এইবার আপনাদের দেওয়ার পরে নির্বাণ করলে উনি 5 লাখ দেবেন কিনা? আপনারা যদি সবাই মিলে 5 লাখ না দেন তো ওরা কি দায় করেছে 1 লাখ 5 লাখ দেওয়া? এই জন্য এখানে নারী পুরুষ সবাই মিলে 50 কোটি টাকা দিয়ে আমাদের লক্ষ্য রাখতে 5 লাখ, কোটি দেবেন 5 লাখ, তাহলে 10 লাখ টাকা হলে প্রতিষ্ঠান করে যাবে ইনশাআল্লাহ। এই জন্য মাহমুদের কাছেও বলি তো মাহমুদ করবেন না, ভাইদের কাছেও বলি মাহমুদ করবেন না। এবার কারা কারা বের করেছেন আবার একটু টাকা নিয়ে, টাকা বের করে হাত তোলেন তো, টাকা বের করে হাত তোলেন তো। টাকা নেই, টাকা নেই। আল্লাহু আকবার।
বাজান 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 উঠতে ক্ষতি হবে যে বাজান ওটার দরকার নেই বাজান কেউ উঠবে না কেউ উঠবে না বাজান ভাই শোনেন মা বোনেরা এসে বসেছে না মা বোনদের কাছে প্রমাণ চলে গেছে কেউ হারুন করবেন না ও ভাই ডাক্তার সাহেব 5 লাখ টাকার দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর ডাক্তার রেদওয়ান সাহেব 5 লক্ষ টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর আচ্ছা এই গ্রামে 50,000 টাকা 1 লাখ টাকা দেওয়ার অনুমতি একজন নেই একবার তারা নামটা বলে খুশি হতো তাড়াতাড়ি 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 একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ